নমস্কার। জয় মা করুণাময়ী তারা, জয় গুরু বাম। মা করুণাময়ী তারাকে প্রণাম জানিয়ে আজকে আমি যে অনুষ্ঠানে যে বক্তব্য নিয়ে এসেছি সেই নিয়ে আজকে আলোচনা করব। তার আগে যারা যেখান থেকে অনুষ্ঠান দেখছো তার প্রত্যেককেই আমার মা করুণাময়ী তারার আশীর্বাদ সবার জীবনে থাকুক। সবাই সৎসঙ্গে যুক্ত থাকো, সকলের মঙ্গল হোক, চৈতন্য হোক। এবং যারা এই অনুষ্ঠানের প্রত্যেকে ডেসক্রিপশন বক্সে প্রত্যেকে আহ, আমার আশ্রমের ঠিকানা, ফোন নাম্বার সবকিছু পেয়ে যাবে। যারা মনে করছো গুরুজিকে কোথায় পাবো বা শাস্ত্রীজিকে কোথায় পাবো, আশ্রমের যে বুকিং নাম্বার দেওয়া আছে সেখানে বুকিং নাম্বারে তোমরা ডিটেলস সবকিছু বিস্তারিত পেয়ে যাবে। কোথায় কবে কি বসা হয় বা আমার আশ্রমের ঠিকানা সবকিছু পেয়ে যাবে। তার আগে যে যেখান থেকে অনুষ্ঠান দেখছো প্রত্যেককেই বলবো চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, যারা এই অনুষ্ঠানটা তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকে এই যে অনুষ্ঠান, আধ্যাত্মিক অনুষ্ঠান, তান্ত্রিক জ্যোতিষ এবং বিভিন্ন রকম ষটকর্ম ক্রিয়াকর্ম নিয়ে এই অনুষ্ঠান আলোচিত হয়। যেমন আমার অনুষ্ঠান প্রচুর সারা ওয়েস্ট বেঙ্গল এবং নিয়ে মানে কি বলবো কেকে পডকাস্ট থেকে শুরু করে বিভিন্ন সোনার বাংলা টিভিতে বলো বা আর আদার্স চ্যানেল, কিছু সমস্ত পডকাস্ট চ্যানেলেও কিন্তু আমার অনুষ্ঠান অনেকে দেখেছে। তা আমার নিজস্ব চ্যানেলেও যারা আমার শিষ্য ভক্ত বা যারা আমার প্রোগ্রাম দেখছো প্রত্যেককেই বলবো যে অনুষ্ঠানের আজকে ক্যাপশনে দেখেছো কি বিষয় আমি বলতে চলেছি সেটা নিয়ে আমি খুব শীঘ্রই আলোচনা করব। তার আগে যারা এখনো অব্দি সাবস্ক্রাইব করোনি বা যারা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করো, তারা যাতে এই দশহারার পুণ্য লগ্নে এই দশহারার দিনটি তারা যাতে তাদের জীবনে ভীষণ ভাবে কাজে লাগাতে পারে। এবং এই দশহারা জীবন একটা মানুষের জীবনে সমস্ত 10 রকম পাপক্ষয় থেকে মুক্তি দিতে পারে। বিভিন্ন রকম সর্বভয়, জন্মকুণ্ডলী ছকে কেতুর ভীষণ রকম ভাবে নেগেটিভ, ভীষণ সর্প বা অগ্নি ফাড়া, সর্পদংশনে ফাড়া, বিভিন্ন রকম কুকুর, ইতর, সাপ, বিড়াল যে কোনো কিছু থেকে ভয়ভীতি আছে যার ছকে, আত্মহত্যা যোগ দেখা যাচ্ছে বা এমন কিছু ফাড়া যাদের জন্মকুণ্ডলী ছকে আছে, তারা এই দশহারার দিনটা যদি আমরা কাজে লাগাতে পারি তাদের জীবনে ভীষণ সাফল্য আসবে বা সেই বাধাকে তারা কিন্তু চিরতরে চিরকালের জন্য সেটা কিন্তু দমন করতে পারে বা কাটান করতে পারে। তা আগে দশহারা নিয়ে বলতে গেলে আগে আমরা বলবো দশহারা কি, দশহারা এলো কোথা থেকে বা দশহারা দিনটা আমরা শুধু মা মনসার পুজো করে থাকি। তা মা মনসা ছাড়াও আমাদের আর একটা দেবীরও এই দিন পুজো হয়, যেটা হচ্ছে দেবী গঙ্গা। এই দশহারার দিন দেবী গঙ্গার সাথে এবং মনসা পুজোর প্রযোজ্য আমাদের সারা ভারতবর্ষে কম বেশি দেখা যায় এবং পৃথিবীর যে কোনো প্রান্তে এগুলো কিন্তু দশহারা দিনটা করা যেতে পারে। কিন্তু আমাদের ভারতবর্ষে এই দশহারা দিনটা সবাই বেশি পুজো পাঠ করে থাকে। কিন্তু এই বছর দশহারা পড়েছে আষাঢ় মাসের 9ই জুন, আষাঢ় এবং জুন মাসের 24 তারিখ, অর্থাৎ এই বুধবার দিন। এই দিন কিন্তু দশহারার মধ্যেও অমাবস্যা থাকছে। অনেকে বলতে পারে যে ভাবতে পারে যে অমাবস্যা পড়েছে তাহলে আমরা মা মনসার পুজো করব কি করে বা আদৌ কি পুজো পাঠ আমরা তাহলে এবছর বন্ধ থাকবে। আমার আগের ভিডিওতে বা নেক্সট ভিডিওতে আমাদের বলা আছে যে দশহরা এই অমাবস্যার মধ্যে পুজো পাঠ করা আদৌ যায় কি না যায় না। তবুও আমি এখানে একটা শর্ট ফর্মে বলে দিচ্ছি, দশহরা অবশ্যই এই দিনে অমাবস্যার জন্য কোনো প্রকারে মা মনসার পুজো বন্ধ রাখার কোনো দরকার নেই। এমনকি যেসব জায়গায় যেসব ঘাটে গঙ্গার ধারে গঙ্গা পুজো প্রচলিত আছে, ঠিক যেরকম ভাবে গঙ্গা পুজো হয় ঠিক সেই রকম ভাবে গঙ্গা পুজো অবশ্যই হতে পারে। তার জন্য কোনো রকম অমাবস্যা লাগছে বলে পুজো কোনো বন্ধ রাখার প্রয়োজন নেই। ঠিক তেমনি ঘরে গৃহস্থে বাৎসরিক মা মনসার পুজো আছে বা যাদের গৃহে এমনি মনসা পুজো করে থাকে তাদের ক্ষেত্রেও আমি বলবো এই দশহরার দিনে যারা পুজো করতে চাইছো পুজো বন্ধ রাখার
কারণ নেই, কোনো দরকার নেই। এই বিস্তারিত আমি অমাবুচি নিয়ে আমি আমার আগের ভিডিওতে সবকিছু বলেছি। কেন এটার বন্ধ রাখার প্রয়োজন নেই, শাস্ত্র এর জন্য কি মত দিয়েছে বা শাস্ত্র কি বলতে চাইছে, সেই শাস্ত্র কেন্দ্রিক কথাটাকে আমরা যদি ফলো করি তাহলে অমাবুচির পূর্ণ ফল আমরা পেতে পারি। এবং অমাবুচি মানেই যে শুধু কাপড়, লাল কাপড় বা লাল বস্ত্র দিয়ে শুধু ঠাকুরকে ঢেকে দেওয়া, তেমন কিন্তু বিষয়টা নয়। অমাবুচি মানে কিন্তু যে কোনো রকম ভাবে, অমাবুচি মানেই হচ্ছে যে কোনো রকম ভাবে কিন্তু ঠাকুরের কাছে ওই সময় বেশি বেশি করে জপ, ধ্যান এবং অমাবুচির সময় ঠাকুরের পুজো পাঠ সবকিছু বিধান আছে। একমাত্র সতীপীঠ কামরূপ কামাখ্যা এই সময় 4টে দিন দেবীর মেন দরজা বন্ধ থাকে এবং সেখানে গুপ্তভাবে বিশেষ পুজোর প্রচলন আছে। এছাড়া ভারতবর্ষের যে কোনো সতীপীঠ যেমন কালীঘাট, তারাপীঠ, দক্ষিণেশ্বর, আদ্যাপীঠ বা আত্মাতাই বিভিন্ন বড় বড় যে ট্রাস্ট বা বড় বড় জায়গায় যে সতীপীঠ বা দেবী মাহাত্ম্য দেবী পীঠ গুলো আছে, ঠিক সেখানে কিন্তু কোনো জায়গায় অমাবুচির সময় পুজো পাঠ দেবী বন্ধ বা মন্দির বন্ধ থাকে না। তার পুজো পাঠ যেমন আগামী সারা বছর চলছিল ঠিক তেমনই চলে। তাই দশহারার ক্ষেত্রে যাদের গৃহে মা মনসার পুজো হয় বা যাদের গঙ্গা দেবীর পুজো যারা করে থাকো, তাদের কোনো বন্ধ রাখার প্রয়োজন নেই। এটা হচ্ছে বিষয়। এবার দশহারা এলো কোথা থেকে? প্রথমত দশহারা আসলো মহারাজা দিলীপের পুত্র ভগীরথ। আমরা সবাই কম বেশি জানি যে ভগীরথ দেবী গঙ্গাকে মর্তে দেবী গঙ্গাকে, ভগবতী গঙ্গাকে আহ্বান করে এনেছিলেন। এই যখন গঙ্গা ভগীরথের ভক্তি শ্রদ্ধায় সন্তুষ্ট হয়ে দেবী গঙ্গা যখন ভগীরথের সঙ্গে মর্তে অবতীর্ণ হন, ঠিক সেই সময় দেবী কিন্তু 3টে বেগে আসে। তাই গঙ্গার 3টে ধারা, এবং গঙ্গা যখন তাই গঙ্গা ত্রিপাপ গামিনী, গঙ্গা তাই জন্য গঙ্গার 3টে কিন্তু স্বর্গের যখন ধারা, এই গঙ্গা তাই ত্রিপাপ গামিনী। গঙ্গা যখন স্বর্গে অবতীর্ণ হন তখন তার নাম মন্দাকিনী। গঙ্গা যখন মর্তে প্রবাহিত হচ্ছিলেন তখন তার নাম ভাগীরথী। এবং গঙ্গা যখন পাতালে প্রভাবিত হচ্ছিলেন তখন তার নাম কিন্তু ভগবতী। পাতালে যখন তিনি হন তখন তার নাম ভগবতী। এই গঙ্গা কে যখন কেন ভগবান ভগীরথ কেন দেবী ভগবতীকে আহ্বান করেছিলেন? কারণ কোন সাগর রাজার 7,000 পুত্র যখন ভস্মীভূত হয়, যারা পাপগ্রস্ত বা যারা অভিশাপগ্রস্ত হয়ে ভস্মীভূত হয়, তাদের একমাত্র উদ্ধার করতে পারতেন এই দেবী গঙ্গা। আর এই দেবী গঙ্গা ভগীরথের ভক্তি শ্রদ্ধা সন্তুষ্ট হয়ে মহারাজা দিলীপের পুত্রের 7,000 পুত্রের যে ভস্মীভূত ভস্য, অর্থাৎ ভস্য যেখানে যেখানে ছিল যে এক জায়গায়, তার উপর দিয়ে দেবী বয়ে যায়। মানে 7,000 যে ছেলের যে মৃতদেহের যে ছাই বা বিভূতি যেটাকে আমরা বলি, তার উপর দিয়ে দেবী গঙ্গার বেগ বয়ে যায়। এটা কোন জায়গায় হয়েছিল? আমাদের যে গঙ্গা সাগর, এই গঙ্গা সাগরের ওইখানেই কিন্তু দেবীর মহালীলা দেখা যায়। এই দিন কোন দিন এনেছে দেবী তাহলে আহ্বান? আমরা দশহরার দিনটা কিন্তু দেবী ভগবতী গঙ্গাকে ভগীরথ কিন্তু মর্তে এই দিনটাকে কিন্তু দেবীকে আহ্বান করে নিয়ে এসেছিলেন। এবং এই দিনই কিন্তু, এই দশহরার দিনই কিন্তু সাগর রাজার 7,000 পুত্র ফের পুনরায় আবার জীবন ফিরে পেলেন এবং দেবী গঙ্গার কৃপায়। সেই থেকে মানব কল্যাণের মানুষের বিশ্বাস যে দেবী গঙ্গার আশীর্বাদে যদি সাগর রাজার 7,000 পুত্র এত পাপর থেকে যদি উদ্ধার হতে পারে, তাই এই দিন দেবীর গঙ্গার যদি স্নান করতে পারে, গঙ্গা দেবী পুজো করতে পারে বা এই দিন যদি তারা কাজে লাগাতে পারে, তাদের জীবনে যদি কোনো পাপ অনেক প্রকারের হতে পারে। পাপকে আবার 3 রকম ভাবে শাস্ত্র ভাগ করেছে। সেটা কায়িক পাপ, সেটা বাচিক পাপ, মানসিক পাপ। কায়িক পাপ কি? যারা কাটমারি, চুরি,
খুন, হিংসাবশত খুন করছে, একে রাগের বশত এই করে পাপ, সেগুলোকে বলা হয় কায়িক পাপ। বাচিক পাপ কি? খারাপ কথা বলা, মনে কাউকে আঘাত করে কথা বলা, সে মিথ্যা কথা কথায় কথায় বলা, যে কোনো রকম বা একটুতেই অহংকার বশত অহংকার হয়ে যাওয়া, এটাও এক ধরনের পাপ। এই পাপকে বলা হয় বাচিক পাপ। মানসিক পাপ কি? যারা পর স্ত্রীর প্রতি আসক্তা, যারা অন্যের কষ্টেতে নিজে আনন্দ পায়, যারা দেখা যায় ভীষণ লোকের ক্ষতি করতে ভালোবাসে, তাদেরকে বলা হয় মানবিক পাপ। তাদের মানসিকটাই ওরকম। তাহলে পাপকেও আবার তিন ভাগে ভাগ করা হয়েছে। তাহলে দেবী গঙ্গা যেহেতু এই দশহারা অর্থাৎ এই তিথি দশমী তিথি অর্থাৎ দশহারা আষাঢ় মাসের এই দশহারার দিন দেবী যেহেতু অবতীর্ণ হন এবং তিথি দশমী তিথি যেহেতু ছিলেন, সেই দিনটা দেবী যেহেতু মর্তে অবতীর্ণ হয়ে সাগর রাজার ৭,০০০ পুত্রের প্রাণ ফিরিয়ে দেন, এই থেকে দেবী মর্তে দেবী গঙ্গার মাহাত্ম্য প্রচলন হন এবং দেবী আগাগোড়ায় দেবী তো ত্রিপাপগামিনী দেবী, আর যে বেগ, এইটা কিন্তু সাধারণ মা গঙ্গা ভগীরথ যখন নিয়ে আসছে, এর যে বেগ, এর বেগ কিন্তু কেউ সামলাতে পারেনি। স্বয়ং মহেশ্বর কিন্তু এর বেগ ধারা নেন এবং গঙ্গা কিন্তু মহেশ্বরের জটায় গিয়ে মানে কি বলবো বদ্ধ হয়ে যায় এবং সেই জটা থেকে মানে তিনটে বেগে স্বর্গে, মর্ত এবং পাতালে তিন জায়গায় তিনটে বেগে কিন্তু প্রভাবিত হয়। এই হচ্ছে গঙ্গার কিছুটা মাহাত্ম্য। এই থেকে দশহারা আমরা পাই। এই দিন গঙ্গা দেবী সেই থেকে বিশেষ করে পূজা, এবং যেহেতু সাগর রাজার পুত্র বিভিন্ন প্রকার পাপ কর্ম অভিশাপ থেকে যেহেতু মুক্ত হয়, তাই মানব কল্যাণ এই দিনটাকে কাজে লাগিয়ে মানুষ এই দিনকে গঙ্গা দেবী স্নান করে 10 রকম ফুল 10 রকম ফল দিয়ে তারা পুজো করে থাকে। এই যে ফল দেওয়া হয়েছে 10 ফল, বলতে গেলে আমাদের 10 রকম ফল বলতে শুদ্ধ কর্মফলকে কিন্তু ইন্ডিকেট করছে। ফলটা দিতে এই সেই ফল যারা আমরা 10টা ফল দেয়, তাদের ক্ষেত্রে আমি একটা কথা বলবো, যারা গঙ্গা দেবী সেই যারা নিজে ফল দিচ্ছে 10 রকম, সেই ফল কিন্তু সেটা ব্রাহ্মণকে সম্পূর্ণ দান করে দেওয়াটাই বাঞ্ছনীয়। কেন? সেই ফলটা নিজে এসে গ্রহণ করা, এটা পুজোর ক্ষেত্রে পুজোর প্রসাদ খেতে পারে, কিন্তু যদি কেউ মনেই করে যে তার ফলকে দান, তাহলে কোনো নিজের 10টা ফল সাথে সাধ্য মতন দক্ষিণা, একটু সামান্য সোনা, একটু সামান্য রূপ, যা যেটুকু সামর্থ্য, এই দশহারার দিনটা তারা যদি গঙ্গা স্নান করে কোনো ব্রাহ্মণকে যদি দান করতে পারে, তাদের জীবনে যে কোনো রকম পিতৃদোষ, যে কোনো রকম পাপ, জীবনের অনেক পাপ হতে পারে। পাপ মানে কিন্তু আমি বললাম পুঙ্খানু পাপ হতে পারে। একটা মাছিকে মারলেও যেমন পাপ হতে পারে, আবার মানুষকে যেমন একটা আঘাত দিয়ে কথা বললেও পাপ হতে পারে। তাই আমাদের জানতে বা অজান্তে বিভিন্ন রকম আমরা পাপকর্ম করে থাকতেই পারি। সেই সকল পাপের জন্যই কিন্তু আমাদের কর্মফলে আমাদের জন্ম কুণ্ডলিতে যে আমাদের হরোস্কোপে যে চার্ট নির্ধারিত করে ভগবান পাঠাচ্ছে, তা ভাববে এই যে ভাগ্য জীবনে যে আমাদের চলার পথে যে এত বাধা, এত বিপত্তি, এই গ্রহ খারাপ সেই গ্রহ, ভাববে তোমার কর্ম থেকে এসেছে। এই কর্ম আমাদের যদি সঠিক থাকে, তাহলে গ্রহ চার আগামী প্রজন্মে যখন আমরা আবার জন্মাবো, ঠিক সেই সময় কিন্তু তোমার চারটা কিন্তু দেবপ্রাপ্ত হবে এবং সেই চার তোমার যেমন ভালো, তুমি এই জীবনে যেমন কর্ম করবে, তোমার পূর্ণ জীবনে ঠিক ভগবান তোমার হরোস্কোপ কুণ্ডলী এমন করে পাঠাবে যে তোমার হাসি মুখে জন্মাবে, অর্থাৎ সোনার চামচ নিয়ে জন্মাবে। কিন্তু আমাদের যদি কোনো ভুল ত্রুটি কর্ম কোনো কিছু হয়ে থাকে, আর বলা হয় শনির ঢাইয়া, শনির সাড়ে সাথে, তখন কি করে আমাদের আগামী প্রজন্মে সেই শনি মহারাজ আমাদের জীবনে সে ধর্ম, শনি কি করছে ন্যায়দাতা, সব কিছুকে আমাদের খারাপ ভালো সব কিছুকে একসঙ্গে মানে তার প্রভাব বুঝিয়ে দিচ্ছে। যাই হোক, দশহারার দিনটা তাহলে এইভাবে মানুষের জীবনে কাজে লাগাতে হবে। প্রথমে সকালবেলা তারা উঠে ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু করে সকাল 9টা থেকে 9:45 মধ্যে, ব্রহ্ম মুহূর্ত থেকে শুরু করে সকাল 9টার মধ্যে
এই 24 তারিখ বুধবার দিন তারা গঙ্গায় গিয়ে যারা যে কোনো রকম পিতৃদোষ নিয়ে যারা জর্জরিত, যে কোনো রকম রোগগ্রস্ত দ্বারা জর্জরিত, যে কোনো রকম বাধায় দ্বারা জর্জরিত, যে কোনো রকম পাপকর্ম অজান্তে জানতে কিংবা অজান্তে হয়ে যেতে পারে, আমি এখনো বললাম আগেও বলেছি, সেই সকল দিক থেকে রক্ষা পেতে দিন 9:45 মধ্যে ব্রহ্ম মুহূর্ত থেকে গঙ্গায় গিয়ে স্নান করতে হবে। 10 রকম ফুল 10 রকম ফল দিতে হবে গঙ্গা দেবীর কাছে, এবং সাদা শুদ্ধ বস্ত্র ধুতি বা সাদা কালারে কোনো বস্ত্র পরে এখানে স্নান করবে। তার সাথে একটি মন্ত্র বলতে হবে গঙ্গা স্নান করতে করতে। মন্ত্রটি আমি বলছি, অদ্যতা উপাদানম হিংসা চৈব বিধানতঃ পরদ্দারো সেবাতম চ কায়কং শ্রীবিধ্বংসিতা কারুষ্যং অমৃতস্ত্রয় চৈব পৈশুনং চাপি সর্বস্ত্রত্ব অস্ত্রং চ পালাস্পস্য বাংময়ং সত্থ চতুর্দিধং পরদবেষু অধিধানাম মনসা সৃষ্ট চিন্তনাম বিততা ভি অভিনিবেশাস্য ত্রিবিধি কর্মাংশং এতানি দশ পাপানি প্রশমানাং মান্তু জংহো বিবামাশতং মমতে দেবী জল্লে বিষ্ণু পদোদ্ভবে বিষ্ণু পাদার্ঘ্য সমুর্ভূতাং গঙ্গে ত্রিপদগামিনী ধর্মার্থ বিকাশিতে পাপমে হরজঙ্ঘ হবি শ্রদ্ধাকতা ভক্তি সম্পনে শ্রীমাতর দেবী সংহতি অমৃত নাম গুণাদেবী ভগবতী পুণ্যহীনাম। এই যে স্তোত্র, এই স্তোত্র পাঠ করতে হয়, কিন্তু অনেকে বলতে পারে এত বড় স্তোত্র আমরা কি করে পাঠ করব, যাদের কাছে নেই, যারা জানে না। এই স্তোত্র ব্রাহ্মণ যারা বিশিষ্ট জ্ঞানী মানুষ তাদের কাছে থাকা অবশ্যই দরকার। না থাকলে কিছু সেটা ব্যক্তিগত ব্যাপার। শাস্ত্র যারা নিয়ে পড়েছে, যারা শাস্ত্র নিয়ে ঘাটাঘাটি করে, তাদের এই গঙ্গার আশা করি গঙ্গা স্নান করতে গেলে যে স্তোত্র পাঠ বা গঙ্গার যে মন্ত্র সেটা নিশ্চয়ই তাদের কাছে আছে। আর যাদের কাছে নেই, শুধু মা গঙ্গাকে ভগবতীকে স্মরণ করে, জগৎজননী দুর্গাকে স্মরণ করে 3টে ডুব দেবে, বেশি না, 3টে ডুব দিয়ে 10টা যে ফল সেটা গঙ্গাতেই ডাইরেক্ট জলে ভাসিয়ে দেবে বা ব্রাহ্মণকে দান করে দেবে। দিয়ে এই দিনটা এসে বাড়িতে যারা এবার মনসা পুজো করতে চাইছো, মা মনসার পুজো এই দিন দেবী ভগবতী মা মনসাও শ্রীকৃষ্ণের অষ্টাক্ষর মন্ত্র জপ করে দেবী বিষ্ণুর উপাসনা করেছিলেন। মা মনসার পুজো যারা এদিন করতে চাইছো অবশ্যই তারা করবে। মনসা পুজোর ক্ষেত্রে কোনো রকম বিধিনিষেধ নেই। এই সময় মনসা পুজো এদিন প্রথমত কিন্তু একটা প্রশ্ন হতে পারে, যারা এই দিনটা তো গঙ্গার তাহলে আহ্বান হয়েছিল, ভগীরথ আবির্ভাব দিবস বা ভগীরথ মর্তে গঙ্গাকে নিয়েছিল, তাহলে তার সাথে মা মনসার কি সম্পর্ক? যেহেতু আমাদের আষাঢ় মাস পড়ে যাচ্ছে, শ্রাবণ মাসে ঘরে ঘরে দেবী মা মনসার বিশ্বহরির মানে পুজো শুরু হয়ে যায় শ্রাবণ ভাদ্র, এবং আষাঢ়ের এই দশহরার দিনটা মানুষ এই গঙ্গা দেবীর পুজো তো করে, তার সাথে মনসা পুজো করতে হয়। এই কারণেই তারা যে আমাদের যে কোনো রকম ভয় ভীতি, যাদের জন্মছকে কেতু কেতু গ্রহ বা কুকুর, ইতর প্রাণী, সাপ, যে কোনো রকম দিক থেকে ভয় ভীতি থাকলে এই দিন মা মনসার পুজো করা আবশ্যক। তা মনসা পুজো যারা করতে চাইছো, যারা অবশ্যই 10 রকম ফল, অবশ্যই 10 রকম ফুল মনসাকে অবশ্যই দিতে হবে। এই দিন অবশ্যই মনসাকে নাগকেশর ফুল অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। পদ্ম ফুল তো দেবীর অত্যন্ত পছন্দ, কিন্তু দেবীকে নাগকেশর ফুল দ্বারা
অবশ্যই পুজো পুষ্পাঞ্জলি দিতে চেষ্টা করবে। আর মা মনসাকে অবশ্যই এদিন দুধ কলা তো অবশ্যই দেও। 10 ফলের মধ্যে অবশ্যই মনে রাখতে হবে উচ্ছে বা কি উচ্ছে ঠিক না, করলাকে কিন্তু অবশ্যই মাস্ট। 10টা ফলের মধ্যে করলাকে কিন্তু অবশ্যই, তেতো যেকোনো তেতো জাতীয় একটা সবজি বা করলা, সেটা কিন্তু ওই 10 ফলের মধ্যে সেটাকে দিতে হয়। তা মা মনসার পুজো অবশ্যই করবে, দশহরার পুজো অবশ্যই করবে। অমাবস্যার জন্য কোনো পুজো বন্ধ রাখার কোনো প্রয়োজন নেই। আজকে এই অবধি, সময় যে নাই তবু বলে যাই, আমি ছিলাম, আমি আছি, আমি থাকবো। জয় গুরু বাম, জয়। প্রত্যেকে ভালো থাকো, প্রত্যেকে সুস্থ থাকো। আমার ব্রহ্মময়ী, আমার করুণাময়ী দ্বারা তোমাদের মঙ্গল করুক। জয় মা, জয় মা, জয় মা।